আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে এমন একজন শ্রেষ্ঠ পয়গম্বর যার তুলনা জগতের ভিতরে মেলে না। নবী আমার মানুষ, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার নবীর তুলনা হবে না। সোনা মানিকেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের এত পাওয়া, অল্প গোশতে বরকত হয়। এই পাওয়াটা আমার নবী পাকের মধ্যে দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন। এজন্য বলা হয় আচ্ছা আচ্ছা একজন গিয়ে বলো গাড়িটা আমাদের একটু সরিয়ে নিতে হবে, গাড়িটা বার। আচ্ছা ও যাচ্ছে, ওই তো রফিকুলকে। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलो। ज़मीं मैली आवाज टान से ज़मीं मैली পরে বলবো, দেখি আওয়াজ যাতে না টানে। যে আমি চেঁচাচ্ছি সেই টানতে, এই যে লো বলছি সেই ভালো বলতেছে, ব্যাপার খারাপ আছে। চলো নাতটা পড়ছে একটু পরে। আব্বা জি আমার সোনা মানিকেরা, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যার তুলনা হয় না। ওই নবীকে যারা প্রেম করেছে তারা ইহ জগতেও আল্লাহ ওয়ালা, পর জগতেও জান্নাতি হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলা হয় ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोरे बोलो। কথা কি বোঝা যাচ্ছে? ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। বাবা জি আমার সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যাদের অন্তরে হয়েছে, নবী পাকের ইশক, নবীর রঙে যারা রঙে গেছে, এদের অবস্থা, এদের দেহ তো আপনার খায় না। যে কথা প্রথম বলছিলাম, মরার আগে মরলো যারা, তাদেরকে বলিও না মরা। মনে আছে? মনে আছে? যারা ওই রঙে ইশক কি রंग में रंग जाए जबत का कि खुलते सुबहानाल्लाह कर, खूब ख्याल करें एकदम। फिर के गली गली तबाह ठोकर सबकी खाए, क्यों दिल को जो आकिल दे खुदा वो तेरे गली से जाए क्यों। पढ़िए सल्ले आला नबीना सल्ले आला मोहम्मदिन। पढ़ो सल्ले आला नबी, एक दरूद मने नहीं, सल्ले आला नबीना सल्ले आला मोहम्मद। और जोरे सल्ले आला नबीना सल्ले आला मोहम्मद। दुनिया ने जो भी गम दिया हमने खुशी से सह लिया, सब कुछ आका को सुनाएंगे प्यार
सब कुछ आका को सुनाएंगे, शोहरे सब कुछ आका को दिखाएंगे, मीठी सब कुछ आका को सुनाएंगे, आज नहीं तो कल जरूर। सल्ली आला नबीना सल्ली आला मुहम्मदिन। जोरे बोल। दुनिया ने जो भी गम दिया हमने खुशी से सह लिया, सब कुछ आका को दिखाएंगे, प्यारे सब कुछ आका को दिखाएंगे, मक्की सब कुछ आका को दिखाएंगे, मदनी सब कुछ आका को दिखाएंगे, आज नहीं तो कल जरूर। जोरे बोलो। বাবা এর মানে কি আপনি বুঝছেন না? দুনিয়ার মানুষ যত আমায় দুঃখ দিয়েছে সবকিছু আমি দেখাবো কাকে? যিনি মক্কায় যিনি আগমন করেছেন, সবকিছু নবীকে দেখাবো। যিনি মাদানী, যিনি মদিনায় শুয়ে আছেন, সব সমস্ত কিছু নবীকে দেখাবো। যিনি প্যারে, যিনি হলেন আল্লাহর প্যারা, সবকিছু নবীকে মানে জানাবো, দেখাবো, বলবো, মনের বেদনা নবীকে শোনাবো। যিনি মক্কি, মাদানী, আরবি, প্যারা, সেই নবীকে। আর একদিন নবী আমাদেরকে স্বপ্নে দেখা দেবেন, আজ নাই তো কাল জরুর। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমি উর্দুতে বলেছি, বুঝতে পারেন কি হচ্ছে কি হচ্ছে তা ঠিক নাই। সুবহানাল্লাহ। সমস্ত কিছু দুনিয়ার মানুষ যতই আপনাকে বেদনা দেয়, সমস্ত বেদনা সমস্ত দুঃখ আমি রাসূলের দরবারে গিয়ে জানাবো। কারণ আমার নবী পারেন মানুষ তার উম্মতকে জাহান্নামীকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে জান্নাতি বানাতে। নবী পারে না মনের বেদনাকে নবী আমার দূর করিয়ে দিতে। এটাই নাতের আকারে উর্দুতে বলেছি, এজন্য অনেকে মনে করছেন কি বলতেছ তা কি জানি না, বুঝলে যা হয়। ভাব হলো এটাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আপনাকে বলবো ইশক আর যাদের মধ্যে আছে তাদের ভাব আলাদা। মসজিদে গিয়ে ঠুকে কোনো লাভ হবে না যদি ইশক না থাকে। দাড়ি সাদা হয়ে গেল আপনার, নামাজ পড়ি মাজা কুজো হয়ে গেছে, কপালে ঘটা পড়ে গেছে, কিচ্ছু হয়নি। আল্লাহকে দেখেছেন কখনো? নামাজি তো বলা হয়েছে সালাতু মিরাজুল মুমিনিন, জীবনে দেখেন। তাহলে আপনি কিরকম পীর ধরেছেন? আপনার পীর আপনাকে কিছু দেখাতে পারে না। আসলেই আপনি চিটিংবাজ। আল্লাহর ওলিদের কোনো দোষ নাই, দোষ আপনার। কথা বুঝতে পেরেছেন? ওলিদের কোনো দোষ নাই, আপনি দেওয়া সবককে পালন করেন না। কথা কাটতে যে আমি হুজুরের ভক্ত, উনি ভক্ত, কাজ নাই। যদি মনে করো নিজের ভিতরে কিছু কাজ হবে, কাজ করো। অনেক বলছে না বাবা এই নাচ শরীফ গজল শরীফ যারা পড়ে তাদের মেহফিলে থেকো না। কেন না? তো ও সব গান গায়। গান মানে জ্ঞান, যদি সে বোঝে। গান মানে জ্ঞান, যদি সে বোঝে। আজকে আমরা তো মনে করে নিয়েছি যে এক নায়ক আর নায়িকা একজন জীবন বৃত্তান্ত গায়, গান। গজল আলাদা, নাত আলাদা, মানকাবাত আলাদা। গজল কাকে বলে? গজল একজনের জীবন ইতিহাস গাওয়া গজল বলে। ওই আশিক তার মাসুকের চেহারা সম্পর্কে, জিন্দেগি সম্পর্কে বলে।
প্রেম যা যায় তাকে গজল বলে, আর নবী পাকের শানে যখন কিছু হয় তাকে নাত শরীফ বলে। আর মানকাবাত কোন সাহাবী, কোন তাবিঈন, কোন ওলি আল্লাহ সম্পর্কে যেগুলো প্রশংসামূলক করা হয় তাকে মানকাবাত বলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাকের মসজিদ নববীতে একটি মেম্বার বানানো ছিল, একজন সাহাবী নাত গাইতেন, তো মদিনার সাহাবায়ে কেরাম দুলতেন এবং হামদ গাইতেন, নাত গাইতেন, মানকাবাত গাইতেন। যে সাহাবীটার নাম ছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। তাই বলে এখনকার সময় যেটা হচ্ছে একেবারে সেই ডিজে বাজানোর মতন ভাব, আর দুনিয়া একটা রং নাই মতো ভাব। এইভাবে নাত শরীফ গাওয়াটা ঠিক না, এইভাবে মানকাবাত গাওয়া ঠিক না। কথা বুঝেছেন? অন্যরকম ভাব, মানে ইশক নাই, প্রেম নাই, প্রেম বিহীন দুনিয়ায় মাতোয়ারা। আগে আপনি ইশক দেখুন, ভাব দেখুন, মোহাব্বত দেখুন, কারণ প্রেমের মর্ম তারাই বলে। এখানে প্লাস্টিকের ফুল আছে না? আছে না? বলেন আছে কি না? প্লাস্টিকের ফুল আছে, প্লাস্টিকের ফুল আর অরিজিনাল ফুল কি এক? দেখতে ভালো লাগবে না? তাহলে দেখতে যদি এত সুন্দর হয়, ওই ফুলটা রেখে তুলে শোকে না কেন? ওর মধ্যে সুগন্ধ নেই। পৃথিবীতে আমরা যারা মানুষ, আমাদের মধ্যে যদি ওই নবীর সুগন্ধ প্রেম না থাকে, তাহলে আমাদের কোনো দাম। ফুল এও ফুল, শিমল গাছের ফুল সেও ফুল। এজন্য বলে ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা। ওরে শিমল ফুল মজলে পরে মধু কিছু মিলবে না, প্রেমিক যে জনা। তুমি প্রেমী, শিমল ফুলে মজো না। শিমল ফুলও দেখতে ভালো, কিন্তু যখন ফোটে তখন সুন্দর লাগে, ভালো লাগে না? শিমল ফুল, শিমল ফুল বোঝেন তো অনেকে? আমরা পাকড়ার ফুল দেখতে ভালো, কিন্তু সেই ফুলকে কেউ শোনে না। আবার যখন ও ঝরে যায়, তখন গরিব মানুষেরা তাকে জড়ো করে এনে উনুনের জ্বালান তৈরি করে। আমরা দুনিয়ায় মানুষ হয়েছি, যদি আমাদের ভিতরে সেই সুগন্ধ না থাকে, হাসরের মাঠে ফেরেশতারা আমাদেরকে ধরে ধরে, আমাদেরকে খুঁজে খুঁজে নিয়ে জাহান্নামের জ্বালান তৈরি করে। এজন্য আপনার শর্ত হলো লোক দেখানো মাল নয়, আপনার ঠিক আল্লাহওয়ালা হতে মরার আগেই মরতে হবে। আর যখন মরার আগেই আপনি মরতে পারবেন, আপনি মরো অমর, কবরে শান্তি পাবেন। জোরে বলুন, কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার প্রেম যারা করে এর ভাব ভঙ্গি আলাদা থাকে বাবা। সোনা মানিকেরা আমার খুব ভালো করে প্রেমের ভিতরে নিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রেমিক ছিলেন, নামটা ছিল উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাজি আমার নবী একদিন ইয়ামিন দেশের দিকে সিনা মোবারকা করে টেনে দিয়ে দাঁড়িয়ে আছেন। সাহাবী রাসূলেরা বলেন, হুজুর আপনি এমন করে দাঁড়িয়ে আছেন কেন? আমার নবী বলেন, আমি ইয়ামিন দেশ থেকে একটা সুগন্ধ অনুভব করতেছি, যে সুগন্ধটা আমার উবাইসের সুগন্ধ, যিনি আল্লাহর নেককার বান্দা, যার দুয়ার বরকতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বনি উযর বনি কাবিলা বংশের ছাগলের পালের গায়ে যত লোম আছে, এই লোম পরিমাণ উম্মত আল্লাহ মাফ করে দেবে। তার নাম কি? উবাইস কুরনি। জোরে বলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে রাসূল বলেন, ওগো আকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাকে আপনি ভালোবাসেন? বলে, আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, আমার আল্লাহও তাকে ভালোবাসে। জোরে বলুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন, বাবাজি পৃথিবীর মাটিতে দেখা গেল আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বর্ণনা দিলেন তার চেহারা সম্পর্কে, তার মাথার চুল উস্কো খুস্কো হবে। মাথার চুল
উস্কো খুস্কো হবে আর আপনার কিনা মাথাটা সবসময় সিজদা অবনত অবস্থায় থাকবে। তার কাছে দুটি দাগ পাওয়া যাবে বাবা, একটা তার গালের ডান পাশে একটা দাগ পাবে, আর একটা তার হাতে একটা 1 টাকা পরিমাণ দাগ পাবে, 1 দিরহাম পরিমাণ একটি দাগ পেয়ে যাবে। কারণ এক সময় তার অসুখ হয়েছিল, বাবা আমার উঠতে পারে না, চলতে পারে না। হযরত উবাইস কুরনি বলেছেন, আল্লাহ পৃথিবীর জমিনে তুমি আমায় রোগ হয়তো ভালো করবে, তবে দুটি দাগ আমায় রেখে দিও, যখনই দেখবো যেন আপনার কথা আমার মনে পড়ে, এই রোগের কথা যেন মনে পড়ে। কারণ মানুষ যদি বিপদে না পড়ে আল্লাহকে ডাকে না, এই ঠিক কিনা? দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না, দুঃখী লোক সুখী হলে দুঃখ ভুলে যাবে না, ওগো সুখী জানে না। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে, কঠিন বিপদে পড়লে আল্লাহ বিনে দেখে না, ওগো সুখী জানে না। যখন তার দুঃখ হয় তখনই ডাকে। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে, কঠিন বিপদে পড়িলে আল্লাহ বিনে, এখন বিপদে আল্লাহ আর যতদিন সুস্থ ছিল ভাই নামাজ পড়তে যা, কিটা যায় বলো যাবা, ঠিক না? যেই অসুস্থ হয়েছে, দুর্বল হয়ে গেছে, রোগ এমন হয়েছে আর উঠতে পারে না, আল্লাহ 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 ছাড়া তার কিছু দেখে না। এরকম ভাবা আমাদের। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমার নবী পাক যে ভবিষ্যৎবাণী করতেছেন, তাকে আমি নবী ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে, তার দুয়াতে জাহান্নামী জান্নাতি হবে। জুরি কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, দরুদি তাকে যদি আপনি এত ভালোবাসেন, সেও যদি আপনাকে এত প্রেম করে ভালোবাসে, আপনার সঙ্গে দেখা করতে আসে না কেন? আমার নবী পাক বললেন, ও আমার সাহাবায়ে রাসূল শুনে রাখুন আপনারাও, আমার উবাইস তার আব্বা নাই, পেটে থাকতে তার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তার আম্মা জান অসুস্থ, তার আম্মা জান চোখে দেখতে পারে না, তার আম্মা জান বড় দুর্বল, মায়ের খেদমতের জন্য উবাইস কুরনি আমার সঙ্গে দেখা করতে আসতে পারে না, পারলে কি হবে? আমি নবীকে বড় প্রেম করে। কার খেদমত করে? মায়ের। মায়ের আমরা করি তো, মায়ের খেদমত করে, বিশাল করা করি, মাকে আমি ভালোবাসি, মাকে খুব প্রেম করি, কিন্তু মাকে খেতে দিতে হবে আমি জানি না। আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, বাবা আমার জালসা করতে গেলে টাকা দিতে হবে ও জানে না। ভালোবাসা নবীকে প্রেম করি, কিন্তু আমাকে নামাজ পড়তে হবে ও জানে না, দাঁড়িয়ে রাখতে হবে ও জানে না, সব জানে, জেনে শুনেও করে, ঠিক না? আল্লাহর রাসূলকে প্রেম করতে গেলে দাঁড়িয়ে রাখা দরকার না? নামাজ পড়া দরকার কি না? চুল লাল করা দরকার নাকি? চুল এই সাইডে কেটেছে, ওদিকে কেটেছে, কি মোরগের মোড় যেরকম ওই রকম করে কেটেছে। ব্যাপার কি? হুজুর এটা নতুন স্টাইল, এখানকার ছেলেরা ভালো, এরা সব করে না, খুব ভালো, এরা করে না, খুব ভালো। বাবারা এই কত যুবক বাবা ছেঁড়া প্যান্ট পরতে, ছেঁড়া প্যান্ট, আমি বলি হ্যাঁ রে ভাই ছেঁড়া কেন? আমরা ছোটবেলায় দেখতাম ছেঁড়া প্যান্ট পরে তারা যারা খুব গরিব মানুষ, জুটাতে পারিনি তালি মারা ছেঁড়া প্যান্ট পরে, আর তোরা ছেঁড়া পড়েছিস। বলতে এখন সে যুগ উল্টে গেছে, যারা ছেঁড়া পড়ে তারাই হলো ভদ্রলোক, বড় লোক, আর যারা ওই ভালো পড়ে তারা হলো গরিব। চুলের স্টাইল কত দেখবেন, যে সব ছেলেদের ভালো খাওয়া হয় না, বাপের আর্থিক অবস্থা ভালো না, ওই সব ছেলেদের আপনি স্টাইল দেখবেন, রাস্তায় যাচ্ছে তো মনে হচ্ছে বিশাল ব্যাপার রে, একটা গাড়ি পেয়েছে, কোনো বন্ধুর হোক বা কারো কাছে এনেছে, আর টিয়া তো চালাচ্ছে ধুমধাম, ঠিক কিনা?
ভুল বলতেছি আমি? দেখবেন যার চুলের বাহার, পোশাকের বিশাল বাহার, আসলে ওকে যদি আপনি পেটে লাথি মারেন তো 1 লাখ টাকা বার করতে পারবেন, কিন্তু ওকে দেখি মনে হবে যেন কোটিপতি। ঠিক কিনা বলে? ভুল বলতেছি আমি? ও কাজও করে না ঠিক মতো, বেজু, যাকে বেজু বলে। তাহলে এই ছেলেরা এরা কি করবে? এদের শিক্ষার অভাব আছে। কোথা থেকে অভাব? প্রথম যখন দুনিয়ায় এসেছিল, প্রথম শিক্ষক ছিল তার মা আর বাপ। ছোটবেলায় যখন বাচ্চা জন্ম নিয়েছে তো কোলে করে কি বলে জানেন? না না, এই এসে বাড়ি যাচ্ছে, ধরেন আজকে জলসা, এখন নানা নানি, না জামাই মেয়ে, অনেক খালা খালু, অনেক আত্মীয় স্বজন বাড়িতে না গ্রামে এসেছে না, এই আসেনি বলে, আত্মীয় মেহমান এসেছে কিনা বলে, বাড়িতে আসেনি, সকালবেলা যাচ্ছে, তো মনে করুন বাচ্চাটার বয়স কম, 4-6 মাস বয়স হয়েছে, এখন হাত ধরে বলছে একটু তো নানা চলে যাচ্ছে, একটু টাটা দে, টাটা দে। মা তো ছোট বাচ্চা, 5-6 মাস বয়স, ও কি জানে, খালি দেখতে যে কথাও তো বলতে পারেন, এও করে, তা মা এরা হাত ধরে টাটা টাটা। মা কি শিখালো? ইংরেজি শিক্ষা শিখালো কিনা? আচ্ছা, যে মা ইংরেজি শিক্ষা দেয় তার বাচ্চা ইংরেজি তো বলবে, কিন্তু মায়ের কি উচিত ছিল? তোমার নানু চলে যাচ্ছে, বাবা সালাম দাও, আসসালামু আলাইকুম, শিক্ষা দিয়েছে। তাহলে মায়ের দোষ। এখন তোমার ছেলে ইংরেজি বলতেছে, চুল লাল করতেছে, ছেঁড়া প্যান্ট পরতেছে, দোষ তো তোমার। হুজুর একটু তাবিজ করে দেন, তা আমার ছেলে ওটা কথা শুনে না, একটু তাবিজ করে দেন। ইট ঝুলা গো, ইট 2-4টি করে ইট ঝুলিয়ে রাখো তোমার ছেলের গলায়। তাবিজ কাজ করবে না নিজে, আর বলতে চাই অনেকে আছে তাবিজে বিশ্বাস। আমি বলতে চাচ্ছি না যে আপনি তাবিজ করবেন না, করেন, যারা করে তাদের কাছ থেকে করেন, কিন্তু আমি আমাদের তরিকতে এসব তাবিজ অগারা বেশি ভালোবাসে না। কারণ আল্লাহওয়ালা যারা হবে তারা চোখ দিয়ে তাকালেই রোগ ভালো হয়ে যাবে, জোরে বলে। যারা আল্লাহওয়ালা হবে, মৌলবীদের কাজ তাবিজ করা, হাফেজদের কাজ, কিন্তু আল্লাহর ওলিদের কাজ তাকালেই রোগ ভালো। তাদের চোখে পাওয়ার আছে, তাদের হাতে পাওয়ার আছে, তাদের জবানে পাওয়ার আছে। তারা কেন? তারা আল্লাহওয়ালা, তারা নবীওয়ালা, জোরে বলুন। কেউ যদি বলে আমি ওলি এবং সে তাবিজ দেয়, তো বুঝতে হবে আসলে ও তাবিজওয়ালা পীর, আল্লাহওয়ালা না, নবীওয়ালা না। তাবিজের কাজ হলো যারা ওই পীর হতে পারেনি তাদের। আর ওলি আল্লাহরা তাবিজ দেয় না, ওলি আল্লাহরা চোখে তাকায়, আর ওই তাকানোতেই তার দুআ আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়। কথা বুঝতে পারছেন? যদি বলেন হুজুর আপনি কিরকম কথা বলতে জানাচ্ছি, বাবা আমার এই কথা অনেকের ভালো লাগে না বাবা, এই জন্য তো সবাই আমার পিছনে গায়, কিন্তু এটাই বাস্তব। তোমার মধ্যে যখন পাওয়ার থাকবে, তাই চোখে পাওয়ার আছে কিনা একটু দেখি, ভালো করে বোঝেন। কুমির দেখেছেন? কুমির দেখেছেন কেউ? চিড়িয়াখানায় গেলেও দেখা যায় অনেক সময়। আপনি মোবাইলে এখন তো দেখলি বললি এসে যাবে। এখন কুমির বলো বাচ্চা পারে না। কুমিরে কি পারে? ডিম পারে। কি পারে? ডিম দেয়। মুরগি যেমন ডিম দেয়, ওরা ওরকম ডিম দেয়। এখন ডিম দেওয়ার পরে ওই কুমির বালুতে চেপে রাখে ডিমটা, অথবা দেখবেন ঝোপের মধ্যে ডিমটা সেরে রাখে, দূর থেকে তাকায়। ও বলে ডিমে তা দেয় না। মুরগি যেমন তা দেয়, ডিমের উপরে বসে তা দেয়, 21 দিন 20 দিন 22 দিন পর তার ডিম থেকে বাচ্চা ফোটে, ঠিক না? কিন্তু কুমির বলো ডিমে তা দেয় না। কুমির দূর থেকে তাকিয়ে থাকে ডিমের দিকে। ওই ডিমের দিকে তাকিয়ে থাকাতে তার এই চোখের আকর্ষণে আল্লাহ সময় মতো তার ডিম থেকে বাচ্চা ফুটিয়ে দেয়, জোরে বলে। মুরগি তার ডিমে তা দেয় উপরে বসে, আর কুমির তার ডিমে তা দেয় দূর থেকে চোখের মাধ্যমে। তাহলে একটা অবলা জীব, কুমিরের যদি চোখে এত পাওয়ার থাকে, তুমি তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, তুমি তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দি, তোমার মধ্যে সে পাওয়ার কই?
তাহলে মানুষের মধ্যে পাওয়ার আছে। খুব ভালো করে বোঝানোর জন্য বলি, আচ্ছা বদ নজর, কু নজর, ভালো নজর, গরম নজর, নরম নজর আছে না? বাচ্চা কথা শুনে বাপ গরম নজর আছে, নরম নজর আছে, মায়ার নজর আছে, দুশ্মনী নজর আছে। আল্লাহ ওয়ালা যারা, কথা কি বুঝতেছেন? আল্লাহ ওয়ালা যারা, এদেরও ভিতরে রাসূলের প্রেম আছে, ওদের চোখেও পাওয়ার আছে। ওরা চোখ দিয়ে যখন তাকায় তো রোগ ভালো হয়ে যায়। ওইটাই তো আল্লাহ ওয়ালাদের শান, এটাই তো আল্লাহ দিয়েছেন তাদের পাওয়ার। হে বাবা, তারা যদি কোন জিনিসে হাত দেয় বরকত হয়, হয় না? এ হয় কি হয় না? এটাই তো আল্লাহ ওয়ালাদের শান। হে বাবা, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আল্লাহ ওয়ালাদের পাওয়ার কিছু আমার আল্লাহ দেওয়া পাওয়ার। যদি আপনি বলেন হুজুর আপনি কোথা থেকে বলছেন, দলিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নিয়ে গেলেন। হে বাবা, আমার নবীকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে কোলে নেওয়ার সাথে সাথে 6 মাসের জ্বর হালিমার ভালো হয়ে গেছে। কয় মাসে? 6 মাসের জ্বর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সাথে সাথে ভালো। হালিমাতু সাদিয়া দরবার যে উটনিতে করে এসেছিলেন, উটনিও চলতে পারে না, বসে শোয় আবার চলে, এই উটনি এনেছিলেন। আমার নবীকে কোলে করে নিয়ে যেই গিয়েছেন, সঙ্গে সঙ্গে উট তেজস্বী হয়ে গেছে। স্বামী দেখে বিবি চিনতে পারে না, তুমি কে গো? বাচ্চা কোলে করে নিয়ে আমার তাঁবুর মধ্যে আসছো, আমি আপনার স্ত্রী হালিমা। না না, আমার হালিমা তো 6 মাসের অসুস্থ জ্বর, আমার হালিমার তো চেহারা ঢিলা, চামড়া ঢিলা হয়ে গেছে। বলতে স্বামী, এই বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহে যেন একটা কারেন্ট তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে ঢিলা চামড়াগুলো বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। কথা বুঝতেছেন? হে বাবা, খুব সারমর্ম। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলে পাককে নিয়ে যখন বাড়িতে গেলেন, এলাকায় যারা আগে কিছু মানুষ যারা আগে গিয়েছিল বাচ্চা নিয়ে, এই সব মানুষেরা হালিমাকে বলে, হালিমা কি ব্যাপার, তুমি এত জোরে চলো? তা বলছে তুমি কি উটনি পাল্টে দিয়েছো? বলছে না, উটনি পাল্টাই নাই, সেই উটনি, কিন্তু এই যা দেখছো আমার এই কোলের বাচ্চার বরকত। সবাই বলে আমরা দূর থেকে দেখতেছি যেন হালিমাতু সাদিয়ার কোলে পূর্ণিমার চাঁদ দুলতেছে। দেখে আমাদের জান ভরিনি। আমরা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গিয়েছি, হালিমা রে যে বাচ্চাটা তুই সাথে করে এনেছিস একটু দেখা না। আমরা এক ঝলক দেখেছি, আমাদের মন ভরিনি। তো আমরা যখন বাচ্চাগুলো দেখি, বাচ্চাটাকে দেখি যখন, যারা আমরা প্রতিমধ্যে কষ্ট পেয়েছি, ওই বাচ্চাকে দেখার সাথে সাথে সমস্ত কষ্ট ভালো হয়ে গিয়েছে। কত অসুস্থ এসেছে, আমার নবী পাকের দর্শনে সুস্থ হয়ে গেছে। কে দিয়েছে? বাবা আল্লাহ। ঠিক ওই নবীকে প্রেম করেছে যারা, যার মধ্যে নবীর প্রেম আছে, তারা চোখ দিয়ে তাকালেও লাভ। ঠিক কি না? এই জন্য বলবো বাবা, আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ওয়ালা হও, নবী ওয়ালা হও। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों किया कफन मैला नहीं होता। जोरे आरो जोरे बोलूं।
বাবাজি আমার নবীর প্রেম, নবীর ইশক, নবীর ভালোবাসা কাফনও দাগ লাগবে না তাদের, কারণ তাদের মধ্যে ইশক আছে নবী পাকের। যারা নবী দেখে তারা নবী পায়, তারাই তো নবী পাওয়ার পথ বলে দেয়। ওগো আমার মুরিদ, আও বাবা এসো, এইভাবে কাজ করো, এইভাবে কাজ করলে তোমার ভাঙা ঘরে নবী দেখা যাবে। তুমি যাকে পীর বলো সে নবী দেখে না, সে তোমাকে নবী দেখাতে পারবে না, নবীওয়ালারাই নবী দেখিয়ে দেয়, ঠিক কি না? আব্বাসি আমার সোনা মানিকেরা, এজন্য তাদের কাফনে কোনো দাগ লাগবে না, এটা আমার আল্লাহ পাকের দেওয়া পাওয়ার। সোনা মানিক আমার উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মাটিতে এমনি করে আপনাকে না আমল করেন, কাজ করেন। সোনা মানিক আমার এলাকার মানুষ যখন কাঁদে সে তখন হাসে, আর এলাকার মানুষ যখন হাসে সে তখন কাঁদে। গভীর জঙ্গলের মধ্যে থাকে, বসবাস করে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে, তার মধ্যে আল্লাহ আল্লাহ করে। বাবা ওরে সোনা মানিকেরা, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি নবীওয়ালা হও, তোমাকে অবলা জীব পর্যন্ত আদর করবে, সম্মান করবে। আব্বাজি হযরত উবাইস কুরুনি পৃথিবীর জমিনে বাবা এমনি করে জঙ্গলে যায়, বকরি চড়াও করে, উট চড়াও করে। আব্বাজি আমার ভেড়া বকরি নিয়ে যায় জঙ্গলের মধ্যে। এমন সময় অবলা জীবগুলো উবাইস কুরুনির আগে কখনো যায় না। অবলা জীবগুলো বলে, উবাইস আপনি আগে যান, আমরা পিছে যাব। আব্বা আমার বাঘ ভেড়া বকরিগুলো একসাথে জঙ্গলে চড়াও করে, বাঘ বকরিকে আঘাত করে দাও, বকরিও বাঘ দেখে ভয় করে দাও, কারণ উবাইস কুরুনি ওই জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ করে বাবা। আর অবলা জীবগুলো তার আদব করে। কোনদিন বকরিগুলো খেরোয়া করে আনতে হয়নি, কখনো বলতে হয়নি। উনি বকরিগুলো নিয়ে গিয়ে জঙ্গলে রেখে ওই ঘরের ভিতরে ঢুকে যেতেন। তারা খাওয়া দাওয়া করে ওই ছোট্ট ঝুপড়ির কাছে এসে যখন অপেক্ষা করত, হযরত উবাইস কুরুনি ইবাদত থেকে ফারেক হয়ে অবলা জীবগুলোকে নিয়ে আসতো বাবা। উবাইস কুরুনি আগে আর অবলা জীবগুলো পিছে। যখন আপনার কিনা নিকটে এসেছে বাবা, উবাইস কুরুনি দাঁড়িয়ে যান এক সাইডে, সমস্ত জীবগুলো আপন আপন বাসায় চলে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার উবাইস কুরুনির খাওয়া দাওয়া সম্পর্কে কিতাবের ভিতরে লেখা হয় বাবা, এক সময় 3 দিন থেকে তিনি ক্ষুধার্ত ছিলেন। 3 দিন ধরে খায় না, কোনো কিছু জোটে না বাবা। হযরত উবাইস কুরুনি আল্লাহকে বলেন, আল্লাহ হয়তো আমার 3 দিন থেকে আপনি রুজি লেখেন নাই, পাই নাই, কিন্তু ক্ষুধা পেয়েছে, প্রতিমধ্যে টাকা নাই যে উনি কোনো খাবার কিনে খাবেন। বাবা আমার কিছু নাই পেটে পকেটে, বাবা আমার যে পয়সা থাকলে কিছু খরিদ করবেন। হঠাৎ রাস্তায় আপনার দেখে 1 দিরহাম। উনি বলছেন নিশ্চিত কারো পড়ে গেছে, হয়তো থাক থাক, ও যেখানে আছে থাকো, আমি নিব না, ও আমার না। উবাইস কুরুনি চলে গেলেন। ওইভাবে 1 দিরহাম ফেলে রেখে আমি আপনি হলে কি করতাম? ওরে আগে বাঁচিয়ে দিন, তা বাপের নাম পরে হয়, আগে বাজারতে কিনে নেয় করতাম না। উবাইস কুরুনি কিছু বললেন না, যেখানে টাকা ওখানেই পড়ে থাকলো। উনি আগিয়ে গেলেন, আল্লাহ তুমি খাওয়ালে খাবো, নইলে খাবো না। হঠাৎ করে দেখে একটি আপনার ভেড় মানে একটি বাঘ, তার গালে গরম গরম রুটি সে নিয়ে আসতেছে। এমন সময় আপনার উবাইস কুরুনি বলছেন নিশ্চিত কারো হক ফাঁকি দিয়ে নিয়ে এসেছে, জোর করে বাঘটা নিয়ে এসেছে। এই জন্য উনি ওদিকে খেয়াল না করে আবার অগ্রসর হয়ে যায়। বাঘ দেখে উবাইস খায় না, বাঘ আল্লাহকে বলে, আল্লাহ আমাকে জবান দাও, আমি উবাইসের সঙ্গে একটু কথা বলি। সঙ্গে সঙ্গে বাঘ কথা বলে, উবাইস তুমি 3 দিন ধরে খাও নাই বলে তোমার আল্লাহ আমার দ্বারাতে গরম রুটি পাঠিয়ে দিয়েছে। জোরে বল, তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার
তোমাকে খাওয়াবে, আল্লাহ তোমাকে খাওয়াবে। এ সোনা মানিকেরা আমার শর্ত হলো আল্লাহওয়ালা হও, তোমার ভিতরে খুশবু পয়দা করে দাও, তুমি নবীওয়ালা হও, প্লাস্টিক যেন হয়ো না, হাকিকাতে নবীওয়ালা। এই জন্য তো বলে ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াসকুরুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলে কিতাবের মধ্যে আসতেছে বাবা, কিতাবের মধ্যে আসতেছে উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা শুনলেন উহুদের ময়দানে আমার নবী পাকের একটি দান্দা মোবারক শহীদ হয়ে গেছে। উনি সঙ্গে সঙ্গে নিজের দাঁত তুলে ফেলে দিয়েছে, দেওয়ার পরে আবার উনি তপস্যা ওয়াজিফাতে গেছেন। সোনা মানিক আমার ওয়াজিফা থেকে যখন ফারেক হয়েছে, উনি দেখেন ওনার মুখে আবার দাঁত জন্ম নিয়েছে। আব্বাজি আমার উনি আবার দাঁতগুলোকে তুলে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার তাকে দাঁত প্রদান করেছেন। আরো জোরে বলুন। তৃতীয়বার উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের ইবাদতে 2 দিন 3 দিন কোনো খেয়াল নাই, আল্লাহ আল্লাহ করে চলেছেন। বাবা আমরা কেমন করে নবী পাবো, কেমন করে আল্লাহ পাবো? বাবা আমার যদি রাতের বেলা ঘুমাই, সকাল 8টা না বাজলে আমরা উঠি না, কিন্তু আল্লাহর বান্দা যায় যারা, আল্লাহর সঠিক দাস দাসী হয়ে যারা, আল্লাহর প্রকৃত বান্দি হয়ে যারা, নাশনিশি রাতের ঘুম হারাম করে দিই, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়। তাই তো আমার হুজুর আহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর কতদিন সাধের ঘুমে ওরে ঘুমাবি রে মন, দিনের পরে দিন কেটে যায়, তুই হইলি না চেতন, ওরে ঘুমাবি রে মন। বুঝতেছে? তুমি ভাব বোঝুনি, এজন্য তোমার খারাপ লেগেছে। হে আমার সোনা মানিকেরা বাবারা, হে আমার ভাইয়েরা, ভালো করে বোঝুন, পৃথিবীর মাটিতে যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে, সে আল্লাহ পাকের ইবাদত তুমি করলে না, তুমি মনে করছো আমি আল্লাহকে ধোঁকা দেব না রে বাবা, নাও বরং তো তুমি তোমার নিজেকে ধোঁকা দিতেছো। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আমার আল্লাহ পাককে তুমি ধোঁকা দিতে পারবে না, বরং তো তুমি তোমার নিজেকে ধোঁকা দিতেছো। বাবা না বাবা, আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেছেন, নিজের বিচার রেখে বাকি কারো বিচার করো দিয়ে ফাঁকি রে। আহা, নিজের বিচার করতে পারলে না, নিজের তো বগলে ইট, অপরের বিচার করতেছো। নিজে এখনো নামাজ পড়ো না, নিজে এখনো সুদ বন্ধ দাও না, নিজে এখনো তাস খেলা বন্ধ দিতে পারো না, নিজে বাপ মাকে খেদমত করতে পারো না, তুমি নিজের বিচার না করে পরের বিচার করো। তাই তো হুজুর বলেন, নিজের বিচার রেখে বাকি কারো বিচার করো দিয়ে ফাঁকি রে। তোমার করিতে সাধার আছে কি, মনকে শুধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে ওরে দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আমার খেয়াল করুন, হযরত ওবাইস কিছু খাও না ভাই, আচ্ছা স্টেজে কিছু খাই না। আচ্ছা আমার কথা রাগ করেছেন? হে বাবা, আমি আমার স্বার্থে কিছু বোঝাতে চাই না, আমি যাহা কিছু বলতে চাই আপনারা যদি ভালো হন বাবা, আপনার মধ্যে আল্লাহ যে রুহু দিয়েছেন, আমাদের মধ্যে কি আছে? রুহু আছে, আছে না? কথা বলেন, রুহু আছে না? আচ্ছা এর মধ্যে নফস আছে, যাকে বলা হয় ছয় লতিফা। নফস আছে খুব বদমাইশ, নফসে আম্মারা যেটা খুব বদমাইশ, এ খালি কুপথে নিয়ে যায়।
কুপথে চল, এই নামাজ পড়তে যাইস না, রোজা রাখিস না, হজ করিস না, ওই মেয়েটা কত সুন্দরী, ওই দিকে চল, ওই দেখ ওই দিকে চল। এর নাম নাফসে আম্মারা, বড় বদমাইশ। কথা বুঝেছেন বাবা? এই নাফস গুলো জব্দ করতে হবে। তাহলে রুহু আছে, নাফস আছে, এর মধ্যে কলব আছে, আছে না বাবা? আছে না? আর দেহ, দেহ, রুহু, নাফস, কলব, এই চারটি জিনিস আল্লাহ আমাদের মধ্যে দিয়েছে। এখন আপনি যদি আপনার নাফস গুলোকে জব্দ করতে পারেন, আপনার কলবে যদি আল্লাহ আল্লাহ করাতে পারেন, নিশ্চিত আপনার জীবন সঠিক জীবন। জোরে বলুন। কিভাবে করবেন? আপনার তো আমি এখন এই 2 ঘন্টা আপনাকে কি বুঝাবো? সম্ভব না। একটা জিনিস বুঝুন, রোগ যদি থাকে রোগের ডাক্তার ধরো। সেই রোগের ডাক্তার হলো আল্লাহওয়ালা, নবীওয়ালা, যারা আল্লাহর ওলি বান্দা তাদেরকে ধরো, যারা প্রকৃত আল্লাহওয়ালা। এ নয় যে খুব অমুকের খুব প্রশংসা, মনে হয় ইনি আল্লাহওয়ালা হবে না। যেমন হাত খাও দেখে শুনে, পীর ধরো খুব দেখে শুনে। যে পীর নবীওয়ালা সেই তোমাকে নবী দেখাতে পারবে। আকাশ দিয়ে উড়ে যাওয়াকে পীর বলে না, আগুন দিয়ে হেঁটে যাওয়াকে পীর বলে না, যদি সে শরীয়তের খেলাফ কাজ করে। কথা বুঝতে পারছেন? শরিয়াত বিহীন তরিকত হবে না, শরিয়াত বিহীন হাকিকত হবে না, শরিয়াত বিহীন মারেফাত হবে না, শরিয়াতের ভান্ডারেই সব হবে। জোরে বলুন। কথা কি বুঝতেছেন? আব্বা আমার অনেক কথাই বললাম। হযরত উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা 3 বার দাঁত ফেলেছেন, চতুর্থবার আবার ইবাদতে আবার আমার আল্লাহ পাক তাকে দাঁত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বারবার পরীক্ষা করে, উবাইস দেখি কেমন আমার নবীকে ভালোবাসে। কারণ নবীকে ভালোবাসে যারা, আমি আল্লাহর হয়ে যায় তারা। ঠিক কি না বন্ধু আমার? উবাইস কুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার করলেন কি জানেন? চতুর্থবার গেল, পঞ্চমবারও দাঁত তুলেছেন, ষষ্ঠবার দাঁত তুলেছেন, সপ্তমবারও আল্লাহ দাঁত দিয়েছেন, 7 বারের 12 দাঁত তুলে ফেলে দিয়েছেন। ইবাদতে গিয়ে বলছেন, আল্লাহ আমি উবাইস কুরনি আপনার কাছে দাঁত চাই না, আল্লাহ আমাকে দাঁত দিবেন না। আমার বন্ধু, আমার মাশউক নবী, আমার আমি আশিক, আমার মাশউক নবী দন্দন মোবারক শহীদ হয়ে গেছেন উহুদের মাটি। এখন কোন দাঁত শহীদ হয়েছে আমি জানি না, তাই আমি দাঁত তুলে ফেলেছি। চিন্তা করলাম এই দাঁতটা যদি না হয়, আর একটা তুলে ফেলেছি। আবার চিন্তা করলাম এটা যদি না হয়, আর একটা তুলে ফেলেছি। এই করতে করতে 32টি দাঁত সব তুলে ফেলেছি। আমার আল্লাহ পাক আবার দাঁত দেয়, আবার তুলে তুলে ফেলে দেয়, আবার দাঁত দেয়, আবার তুলে তুলে ফেলে দেয়, আবার দাঁত দেয়, আবার তুলে তুলে ফেলে দেয়। তাই তো বলা হয়েছে, ওরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে কুরনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। কি খেলে? পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পার করিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে কুরনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে কুরনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। তোমার মতে প্রেম তুমি কি বুঝবে? প্রেম করো, তারপর তো প্রেমের মর্ম বুঝবা। তোমাকে প্রেমের কথাই বললে যুবক
ছেলেরা মনে করে আমার ওই প্রেমিকার কথা কইছে, আর যুবতী মেয়েরা মনে করে আমার ওই আশিকের কথা বলতেছে। এরা একদিন ছেলে আর এক মেয়ের দিকে নিয়ে যায়, না বাবা, প্রেম যদি করো, সব থেকে বেশি যদি কাউকে প্রেম করতে হয় তো তা কাকে করতে হবে? সব থেকে বেশি প্রেম কাকে করতে হবে? জি, মাকে, বউকে, কাকে? বাচ্চাগুলোকে। নবীকে প্রেম আছে আমাদের? আমরা যদি নবীকে প্রেম করতাম বাবা, তাহলে নিশ্চিত আমরা শরীয়তের খেলাফ কাজ মুখে বলো আমি আমি ভাবলে না মন কোথায় তুমি রে। বাড়ি কে করেছে? আমি। গাড়ি কে কিনেছে? আমি। বলতে যে বাড়ি কার? আমা। ये গাড়িটা কার? বলে আমা। ये বাচ্চা কার? বলে আমা। তুমি কার? সব তো তোমার। বাবা এইটাই তো, এই জন্য তো গুরু ধরতে হয়। গুরুবিহীন তুমি বুঝবা না, এই জন্য তো পীর ধরতে হয়। আমার আমার করি, আমি কার? বলছে না আমি আল্লাহ। তা আল্লাহর যারা হয় ওরা কি মিথ্যা কথা কয়? কথা বলে? আল্লাহ যারা হয় ওরা নামাজ কাজা করে, আল্লাহর হুকুম অমান্য করে। আল্লাহ যারা হয় ওরা সুদ খায়। আল্লাহ আল্লাহ, তাহলে তো আমার তাও ধোঁকা। সব দিকে আমরা ধোঁকা দেই। কাকে দেই? আল্লাহকে দিচ্ছি। কাকে দিচ্ছি? নিজেকে। এই জন্য তো আমার হুজুর বলেছেন, নিজের বিচার রেখে বাকি, কার বিচার করো দিয়ে ফাঁকি, তোমার করিতে স্বাদ আর আছে কি, মনকে শোধায় বলো, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো? আমি পাপ করেছি, নিশিরাতে কেউ দেখতে পাইনি, তাই আমি লোকের কাছে সাধু। আর ওই ব্যক্তি লোকালয় করে ফেলেছে, প্রচার হয়ে গেছে, তাই ও পাপী। আর আমি নিরালয় করেছি, কেউ দেখিনি বলে আমি সাধু হয়ে গেলাম। না বাবা, তুমি নিজে ভালো হও। কি হবে? নিজে আগে ভালো হও। ইশকের আগুনে জ্বলো, ইশকের আগুনে জ্বলো, মরার আগে মরো, নিশ্চিত তুমি সবকিছু পাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেকক্ষণ কথা বললাম বাবা, আমি 12টা বেজেই গেছে। হ্যাঁ 12 বেজেই গেছে। ইনশাআল্লাহ আমি আর লম্বা চওড়া আগিয়ে যাব না। এদের তো অনেকটাই ফরমাইশ জানো ছিল, তো সালাত ও সালাম পড়ে চেষ্টা করব দুই একটা বলার জন্য। আসুন মোহাব্বতে একটু সালাম ইয়া নবী, ইয়া রাসূল। একটু কাছে আসুন না বাবা, একটু কাছে আসুন। একটু কাছে আসুন বাবা, একটু কাছে আসুন। মোহাব্বতে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া সালাওয়াতুল্লাহ হায়াতুন নবী আসন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, মোরা যে কবে যাব মদিনায়, এ আশায় শুধু কেঁদে যায়। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। দর্দি গো ও গো দরুদি, মদিনা
पाने चाहिया का दीजे गजल गहिया दियो गो पर्दा उठाया ओ गो देखिबो नयन भरिया या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह या रहमतल लिल आलमीन तुम जे घुमाओ नाराते देखा दाओ प्रेमी की देर साथे डेगे ना तुम्हार रौजाते दरुदो सलाम दीते या नबी या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह मदीना मनेर बासना ओई मदीना प्राणेर जातना ओई मदीना दुखे शांतना प्रेमिकদের সুখের ঠিকানা या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह सलातु वस्सलामु अलैका या रासूलुल्लाह सलातु वस्सलामु अलैका नबी अल्लाह একটু কাছে আসেন বাবা ফাঁকা রাখবেন না মোহাব্বতে বালাগাল উলা হাসানাত জামিউ খিসালিহি সাল্লু বাবা 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার জোরে বলো এটা লিখে দিয়েছে 786 ও 92 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার গৌস খাজা
বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর খাজা গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার ধরবে রে মদিনার সেন্টার গৌস খাজা শেখ আহমদ সেই দরবারের কামান্ডার ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন কমান্ডার কারা গৌস খাজা শেখ আহমদ গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন নামাজ শেষে মুকুত হাসতে কল করো একিন করে তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে দুয়া কবুল হবে তোমার দুয়া কবুল হবে তোমার অপশন করো সাপোর্টার ধরবে রে মদিনার সেন্টার গৌস খাজা শেখ আহমদ সেই দরবারের কামান্ডার ধরবে রে মদিনার সেন্টার 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে কিসের সেন্টার ধরবে রে মদিনার একটু সবাই বলুন না ধরবে রে মদিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মদিনার সেন্টার জোরে বলুন আর একটু জোরে